বাচ্চাদের স্কুল ছুটিতে দুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম বেড়ানোর উদ্দেশ্যে, রিল্যাক্স করব বলে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে একটু ছাদে গিয়েছিলাম ফ্রেশ আবহাওয়াটা নেওয়ার জন্য। তো এরপরে নিচে নেমে আমি আর আমার আম্মু ছাড়া বাড়িতে অন্য কেউ ছিল না কাজের মতো। তো আম্মুকে একটু হেল্প করছিলাম রান্নাতে। এখানে লতি দিয়ে ছোট ছোট যে বাম মাছগুলো আছে ওই মাছ দিয়ে একটু আলু দিয়ে চচ্চড়ি করছিলাম। আর এখানে উশি ভাজি, কেউ উশি বলে কেউ চিচিঙ্গা বলে, তো আমরা উশি বলে থাকি। তো ডিম দিয়ে উশিগুলো ভেজে নিয়েছিলাম। এই ভাজিটা খেতে অনেক মজা, আপনারা খেয়ে দেখবেন, অবশ্য সবাই খেয়ে থাকেন। তো আমি আসলে ফাঁকিবাজি উপায়েই করছিলাম। পেঁয়াজ মরিচ রসুন সব ভেজে নিয়ে এরপরে ডিমটা মাঝখানে দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি উশিগুলো দিয়ে দিব। এই ভাজিটা খেতেও অনেক মজা, রুটির সাথে ভাতের সাথে, মানে সব কিছু দিয়েই খাওয়া যায়। সকালবেলা উঠে আমার ভাইয়েরা খেয়ে বাজারে চলে যায়, যেহেতু ওরা সবাই ব্যবসা করে। আর এদিকে হচ্ছে আমার আম্মুর মাছ আর পুঁই শাক কেটে এনে রুই মাছ দিয়ে রান্না করছিলাম। খুব তাড়াহুড়া ছিল, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। একটু ঝোল ঝোল করে রান্না করব রুই মাছটা দিয়ে, পুরডগা দিয়ে, একটু আলু দিয়েছি। এটা অনেকেরই পছন্দ, আর আমার তো খুবই পছন্দের খাবার। আমি একটু ঢেকে ঢেকে রান্না করছিলাম। রান্নার ফুল ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। সবগুলো তরকারি আসলে অনেক মজা হয়েছিল, সবাই খেয়েছিল এবং ভালো হয়েছে বলে প্রশংসাও করছিল। শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর গতকাল রান্না করে রাখা গরুর মাংস ছিল, এগুলো দিয়েই হয়ে গিয়েছিল খাওয়া। পরে আমি একটু উপরে যাচ্ছিলাম, আমার ভাইদের বাড়ি দোতলা ডুপ্লেক্স, তো দোতলায় একটু কাজ ছিল, গিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ারও করলাম, হালকা আর উপর একটু শেয়ার করেছি। এটা আমার ছোট ভাইয়ের ফ্ল্যাট, তা ওর ওদিকেই একটু গিয়েছিলাম, ওর ওদিকেই একটু শেয়ার করেছি। মানে সব দেখাতে গেলে অনেক সময় লাগবে, যে কারণে আমি দেখাতে পারি নাই। আমার বাচ্চারাও নানির বাসায় যেয়ে অনেক মজা করে, খুব আনন্দ করে, খুব মজা পায় তারা। একটু বারান্দায়ও গিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে